প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে তোমাদের গণিত বইয়ের 17 পাতার 1 ও 2 নম্বরের অঙ্কগুলো সমাধান করব। দেখো, 1 নম্বরে আছে অজানা রাশিকে ক ধরে নিচের বাক্যগুলো প্রকাশ করি। অজানা রাশি বলতে কি, যে রাশিটা আমরা জানি না, যেখানে কত হবে, সেই রাশিটাকে কি ধরবো? ক ধরবো। ক ধরে কি করব? নিচে যে দুইটা বাক্য আছে, দুইটা বাক্য প্রকাশ করব। তো 1 নম্বরে কি আছে দেখো, 35-এর সাথে কত যোগ করলে যোগফল 52 হয়। দেখো, 35-এর সাথে কত যোগ করলে, এই যে এখানে বলছে না যে কত যোগ করলে, আমরা জানি না যে কত যোগ করতে হবে, সেই জন্য এই রাশিটাকে কি ধরতে হবে? এই রাশিটাকে ক ধরতে হবে। ক ধরলে যোগফল কত হবে? 52 হবে। এখানে বাক্যগুলো শুধু কি করতে হবে? প্রকাশ করতে হবে। তো কিভাবে করবা? দেখো, আমি এখানে করে দিচ্ছি, শুধু একটা লাইন হবে। দেখো, তোমরা প্রথমে এই 35 লিখে নেবা। কত লিখবা? 35। এবার এই 35-এর সাথে কত যোগ করতে হবে আমরা জানি না, সেই জন্য আমরা কি করব? ক যোগ করব। তো যোগ দিয়ে লিখবো হচ্ছে ক। এবার যোগফল যখন বলবে তখন যোগফলটা হয় সমান চিহ্নর পরে, তো সমান চিহ্ন দিয়ে লিখবো হচ্ছে 5 10 2 52। দেখো, ক নাম্বারটা হয়ে গেল। এখানে শুধু বাক্যে প্রকাশ করতে বলেছে, আমরা প্রকাশ করে ফেলেছি। ক এর মান কিন্তু বের করতে বলি নাই। এবার 2 নম্বরটা খেয়াল করো। 32টি চকলেট কয়েকজন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো, যেন প্রত্যেকে 8টি করে চকলেট পায়। কয়টি চকলেট আছে? দেখো, 32টি চকলেট। এই 32টি চকলেট কয়েকজন শিক্ষার্থীর মধ্যে ভাগ করে দিতে বলছে, কিন্তু এখানে শিক্ষার্থীর সংখ্যা কত সেটা কিন্তু বলি নাই। বলেছে? বলি নাই। এই না বলা শিক্ষার্থীর সংখ্যাকে আমরা অজানা রাশি ক ধরব। দেখো, প্রথমে 32 আছে, এখানে প্রথমে 32 লিখে নিব। 32 লিখে নিলাম। নেওয়ার পরে এবার দেখো, কয়েকজন শিক্ষার্থীর কথা বলছে। এখানে শিক্ষার্থীর সংখ্যা কত আমরা জানি না, এই শিক্ষার্থীর সংখ্যার জায়গায় আমরা কি ধরবো? ক ধরব। তো ক লেখার আগে এখানে কি হবে? যোগ হবে না বিয়োগ হবে না গুণ হবে না ভাগ হবে? দেখো, এখানে লেখাই আছে সমানভাবে ভাগ করে দেওয়ার কথা বলছে, তার মানে ভাগ হবে। তো ভাগ দিয়ে লিখবো হচ্ছে ক, তার মানে 32 ভাগ ক। এবার সমান চিহ্ন দিয়ে কি লিখবো? প্রত্যেকে 8টি করে চকলেট পায়, তার মানে এখানে লিখবো হচ্ছে 8। কারণ 32কে ক দিয়ে ভাগ করলে কত হবে? 8 হবে। এবার 2 নম্বরটা খেয়াল করো। দেখো, অজানা সংখ্যাকে ক ধরে গাণিতিক বাক্য লিখি এবং ক এর মান নির্ণয় করি। দেখো, এখানে কিন্তু ক এর মান নির্ণয় করতে বলছে। প্রথমে অজানা সংখ্যাকে ক ধরতে হবে, তারপরে গাণিতিক বাক্য লিখতে হবে। এই গাণিতিক বাক্য লেখার পরে সেখান থেকে ক এর মান নির্ণয় করতে হবে। তো 1 নম্বরে কি বলছে দেখো, একটি সংখ্যার সঙ্গে 20 যোগ করলে যোগফল 160 হয়। দেখো, একটি সংখ্যার সাথে 20 যোগ করলে, সেই একটি সংখ্যা কত তোমার কি জানা আছে? তোমার কিন্তু জানা নেই। যে সংখ্যাটা জানা নেই তাকে আমরা ধরবো হচ্ছে অজানা সংখ্যা। তো অজানা সংখ্যা কি ধরবো? ক ধরবো। দেখো, এই 1 নম্বরটা করতে হলে প্রথমে আমরা লিখে নেব যে ধরি বা মনে করি, যে কোনো একটা লিখলেই হবে। ধরি অজানা সংখ্যা ক। কত? অজানা সংখ্যা হচ্ছে ক। এবার একটা গাণিতিক বাক্য লিখতে হবে। তো আমরা লিখলাম গাণিতিক বাক্য। গাণিতিক বাক্য দেখো কি করবা? এই গাণিতিক বাক্য তৈরি করার জন্য এটা পড়তে হবে। 1 নম্বরটা পড়তে হবে আর এখানে লিখতে হবে। দেখো, প্রথমে লেখা আছে যে একটি সংখ্যার সঙ্গে 20 যোগ। সেই একটি সংখ্যা আমাদের জানা ছিল না, সেই সংখ্যাটা হচ্ছে ক। যেটা আমরা জানি না সেটা কি? ক। তাই প্রথমে লিখবো হচ্ছে ক। তাহলে একটি সংখ্যার সঙ্গে 20 যোগ করতে হবে, তার মানে ক এর সাথে যোগ করতে হবে কত? 20। এবার যোগ করলে যোগফল কত হয়? দেখো, যোগফল হয় কোথায়? সমান চিহ্নের পরে, সেই জন্য সমান চিহ্ন দিয়ে আমরা 160 লিখে দিব। তার মানে ক এর সাথে 20 যোগ করলে 160 হয়। দেখো, এখানে কিন্তু ক এর মানটা বের করতে বলছে।
তো বের করার জন্য তোমরা কি করবা, দেখো অঙ্কের মধ্যে যদি একবার সমান চিহ্ন ব্যবহার হয়ে যায় তাহলে প্রথমে বা ব্যবহার করতে হবে। কি লিখতে হবে? প্রথমে বা লিখতে হবে। এবার দেখো এই 20টাকে আমরা সমান চিহ্নর ওই পাশে নিয়ে যাব। একে কি বলে? পক্ষান্তর বলে। এই পাশে শুধু ক রাখবো, রাখার পরে এই যে যোগ 20 দেওয়া আছে, এই যোগ 20 আমরা সমান চিহ্নর এই পাশে নিয়ে যাব। তো সমান চিহ্নর এই পাশে যখনই নিয়ে যাব তখন কি হয়? এই যোগ চিহ্নটার পরিবর্তন হয়ে যায়। কি হয়? পরিবর্তন হয়। দেখো যদি যোগ থাকে, যোগ থাকলে কি হয়? বিয়োগ হয়। যোগ থাকলে কি হবে? বিয়োগ হবে। আবার যদি বিয়োগ থাকে তাহলে কি হবে? যোগ হবে। যখনই আমরা সমান চিহ্নর এই পাশ থেকে ওই পাশে কোনো সংখ্যা নিয়ে যাব তখন কি চিহ্ন পরিবর্তন হয়। পরিবর্তন হয়ে যদি সামনে যোগ থাকে তাহলে সেটা পরিবর্তন হয়ে বিয়োগ হবে। আবার যদি বিয়োগ থাকে তাহলে পরিবর্তন হয়ে যোগ হবে। আবার গুণ এবং ভাগের ক্ষেত্রে যদি গুণ থাকে তাহলে ভাগ হবে, যদি ভাগ থাকে তাহলে গুণ হবে। এটা কিন্তু মনে রাখতে হবে। তো 20-এর আগে কি চিহ্ন আছে? যোগ আছে, তাহলে পরিবর্তন হয়ে কি হবে? বিয়োগ হবে। তোমরা ক দিয়ে দেখো, ক লেখার পরে এই সমান চিহ্নটা দেওয়ার পরে 160 লিখে নিব। লেখার পরে এবার 20টাকে আমরা এই পাশে নিয়ে যাব। যোগ আছে, হবে কি? বিয়োগ। বিয়োগ দিয়ে লিখবো হচ্ছে 20। তো বিয়োগ করে ফেলো। দেখো অতএব ক সমান, বিয়োগ করলে কত হয়? দেখো 0 আর 0 বিয়োগ করলে 0, 6 থেকে 2 বিয়োগ করলে 4, আর 1 বসায় দাও। কত হলো? 140। তার মানে ক এর মান কত? 140। তাহলে আমরা উত্তর লিখতে পারি অতএব ক এর মান 140। এবার 2 নম্বরটা খেয়াল করো। একটি সংখ্যাকে 7 দ্বারা ভাগ করলে ভাগফল 5 ও ভাগশেষ 4 হয়। বলছে একটি সংখ্যাকে কত দিয়ে ভাগ করবা? 7 দিয়ে। কিন্তু সেই সংখ্যাটা কত তোমার জানা নেই। না জানা থাকলে কি করবা? অজানা সংখ্যা ধরতে হবে ক। তো এই সংখ্যাটাকে 7 দিয়ে যদি তুমি ভাগ করো তাহলে ভাগফল হচ্ছে 5 আর ভাগশেষ হচ্ছে 4। তো কিভাবে করবা অঙ্কটা? 2 নম্বর দিয়ে প্রথমে তোমরা লিখে নিবা যে ধরি অজানা সংখ্যা ক। অজানা সংখ্যা ক। এবার গাণিতিক বাক্য লিখতে হবে। গাণিতিক বাক্য। দেখো গাণিতিক বাক্যটা কিভাবে তৈরি করবা? প্রথমে আছে একটি সংখ্যা, এই সংখ্যাটা আমার জানা নেই, তাই প্রথমে আমরা একটি সংখ্যার জায়গায় কি লিখব? দেখো প্রথমে একটি সংখ্যার জায়গায় লিখবো হচ্ছে ক। এবার এই সংখ্যাটাকে 7 দ্বারা ভাগ করতে হবে। তো 7 দ্বারা ভাগ করলে কেমন হবে? কর সাথে ভাগ দিয়ে লিখবো হচ্ছে 7। তাহলে ক ভাগ 7। তো ককে 7 দিয়ে ভাগ করলে কি পাওয়া যাবে? ভাগফল পাওয়া যাবে। ভাগফল কত পাওয়া যাচ্ছে? 5। ভাগফল পাওয়া যাচ্ছে 5 আর ভাগশেষ হচ্ছে কত? 4। আমরা লিখব ও ভাগশেষ 4। তো আমরা খাতে এভাবে লিখে নিই। দেখো আমরা গাণিতিক বাক্য দিয়ে এখানে লিখে নিয়েছি যে ক ভাগ 7 সমান 5। এখানে একটা কমা ব্যবহার করবে, ও না লিখে কি কমা ব্যবহার করলে সব থেকে ভালো হবে। কমা দিয়ে লিখবা ভাগশেষ 4। এবার খেয়াল করো, যেহেতু আমাদের ক এর মান বের করতে হবে, তো এখানে সমান চিহ্ন থাকলে প্রথমে কি লিখবো? বা লিখবো। বা লিখে নিলাম। লেখার পরে এবার কটা লিখে নিলাম। তো এখন এই 7টাকে আমরা সমান চিহ্নর এই পাশে নিয়ে যাব, এই 5-এর কাছে। যদি সমান চিহ্নর এই পাশে নিয়ে যাওয়া হয় তাহলে এই চিহ্নটা পরিবর্তন হবে। তো ভাগকে আমরা কি করব? গুণ করব, কারণ ভাগ থাকলে পক্ষান্তর করলে কি হয়? গুণ হয়। তো প্রথমে কটা লিখে নিলাম, নেওয়ার পরে এই সমান চিহ্নটা দিয়ে দিলাম। এবারে এই 5টা লিখে দিলাম। লেখার পরে এই যে ভাগ আছে, ভাগকে আমরা কি করব? গুণ করে দেব। গুণ করলে কি হবে? 7 হবে। তাহলে এই 7টাকে যখন আমরা সমান চিহ্নের এই পাশে নিয়ে আসছি, ভাগ ছিল কি হলো? গুণ হলো। তারপরে 7 এখানে লিখে দিয়েছি। এখন ভাগ শেষ আছে, ভাগ শেষ আমরা বাংলায় লিখবো না, না লিখে এখানে আমরা যোগ দিয়ে 4 লিখে দেব। এবার আমরা বা দিলাম, বা লিখে ক সমান, প্রথমে যোগ আর গুণ থাকলে গুণের কাজ আগে করতে হবে।
5 আর 7 গুণ করে ফেলো, দেখো 5 7টা 35, এবার যোগ 4, যোগ করলে কত হবে? দেখো ক সমান 35 আর 4 যোগ করে ফেলো, কত হবে? 39 হবে। তাহলে ক এর মান আমরা কত পেয়েছি? 39। তাই আমরা লিখতে পারি অতএব ক এর মান কত হলো? 39। দেখো তোমরা চাইলে এই 2 নম্বরটা অন্য নিয়মেও করতে পারো। কিভাবে করবা? দেখো যেহেতু এখানে ভাগফল আর ভাগশেষ দেওয়া আছে, তার মানে এই 7টা কি তোমরা বলতে পারবা? দেখো আমরা জানি যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে কি বলে? ভাজক বলে। তার মানে 7টা হচ্ছে ভাজক। আর আমরা যে সংখ্যাটা পাচ্ছি না, মানে যে সংখ্যাটা আমরা জানি না, সেটা হচ্ছে কি? ভাজ্য। তো এখন আমরা এই মানগুলো লিখে খুব সহজে সূত্র ফেলে অঙ্কটা করতে পারি। কিভাবে? দেখো তোমরা প্রথমেই এইভাবে মানগুলো লিখে নিবা যে ভাজ্য আমরা জানি না, তাই ভাজ্য হচ্ছে ক, ভাজক 7 দেওয়া আছে, ভাগফল 5 দেওয়া আছে, ভাগশেষ 4 দেওয়া আছে। এবার একটা সূত্র আছে, আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এখন দেখো ভাজ্য কত? ক। ভাজ্য নিচে ক লিখে দাও, সমান চিহ্ন নিচে সমান, ভাজক 7 7 লিখে দাও, তারপরে এই গুণ চিহ্ন দিয়ে ভাগফল 5 5 লিখে দাও, এবার এই যোগ ভাগশেষ হচ্ছে 4 4 লিখে দাও। এবার 7 আর 5 গুণ করো, দেখো 5 7টা 35 যোগ এই 4 এখানে বসায় দাও, এবার যোগ করলে কত? 39। তাহলে আমরা লিখতে পারি ক এর মান 39। তোমরা চাইলে এইভাবেও করতে পারো।